সাবস্ক্রাইব করুন গল্পগুলো, ক্লিক করুন বেল আইকনে, যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন। কি গো মহারাজ, ঘুম থেকে একটু ওঠো, নদীতে গিয়ে দেখো যদি একটু মাছ টাছ পাও। হ্যাঁ, এই তো উঠছি। আসলে কি বলতো, কালকে মাছ ধরতে গিয়ে না মাঝ রাস্তায় ফট করে বৃষ্টি নেমে পড়ে। তা বৃষ্টিতে ভিজে একটু শরীরটা একটু খারাপ লাগছে, বুঝলে গিন্নি। শরীর খারাপ? কাজের কথা বললেই ওনার শরীর খারাপ ঢং। আর সব জেলেরা মাছ ধরে এনে বউকে গয়না বানিয়ে দিচ্ছে, ঘর বানিয়ে দিচ্ছে, আর আমার পোড়া কপাল। এমন জেলের সাথে বিয়ে হয়েছে, সে কিনা মাছ ধরতে গেলে মাছই পায় না। তা হতে যাবে কেন? পোড়া কপাল তোমার না আমার। আমি এত চেষ্টা করি, তার সত্ত্বেও একটা মাছও ধরতে পারি না। কি করব বলো গিন্নি, চেষ্টা তো করছি। এখন যদি গিয়ে দেখি যে কিছু মাছ পাওয়া যায়, কিন্তু অমন কথা কেন বলো তুমি সব সময়? চেষ্টা তো করছি আমি। অত ঢং মেরে নাও তো, অত কথা শুনবো না আমি। এই বর্ষায় সব জেলেরা দেখো গিয়ে ইলিশ মাছ ধরছে, তুমি যাও, যে দেখো যদি ইলিশ মাছ পাও। ইলিশ মাছ যদি ধরতে পারো তাহলে ঘরে যদি ভাত আসে। কতদিন তো সেই শাক পাতা খেয়েই বেঁচে রয়েছি। মাছ যদি ধরতে না পারো না আজকে, তুমি এই নদীর মধ্যে না ডুবে মরো, আর আমি বাপের বাড়ি চলে যাব। ওরা কপাল আমার, কি দেখে যে এর সাথে আমাকে বিয়ে দিল। আহা, আবার সে একই কথা। অমন বলো না। তুমি দেখো, এক না একদিন আমি এত মাছ ধরে আনবো, তোমার চোখ বাইরে বেরিয়ে আসবে। অত মাছ তুমি কোনোদিন দেখোনি। আমি তাহলে যাই। হায় ভগবান, পুরুষ মানুষের জন্ম নেওয়ার পর ঠিকঠাক কিছু না করতে পারলে পাড়া প্রতিবেশী কি নিজের আপন বউই কথা শোনাতে ছাড়ে না। কি যে করা যায়? যাই, গিয়ে দেখি একটু নদীতে, যদি আজকে একটু মাছ পাই। আরে ও ভোলাদা, ভোলাদা, কি ও? হ্যাঁ ভাই রাজা, বল। এই এই বৃষ্টির মধ্যে কোথায় যাওয়া হচ্ছে ভোলাদা? হ্যাঁ, এই একটু বর্ষার দিনে একটু যাচ্ছি নদীতে মাছ ধরতে। গিন্নি বললো যে কেউ অনেক বেশি ইলিশ মাছ পাচ্ছে, তা ভাবলাম গিয়ে দেখি যদি আমিও কয়েকটা মাছ পাই। ও, মাছ ধরতে যাচ্ছ? তা ভোলাদা, বলছি তো তোমার দ্বারা তো মাছ ওঠে না, তা মাছ ধরতে যাচ্ছ কেন? তার থেকে ভালো তো একটু কাঁকড়া ধরতে পারো। হাসিস? হাস হাস, সময় আমারও একদিন আসবে, তখন দেখবি যে কত ধানে কত চাল। আমি বুঝিয়ে দেবো। মানলাম আমি এখন মাছ ধরতে পারি না, যেদিন আমার ভাগ্য খুলবে না সেদিন সবাই দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি। তোমার দ্বারা যে মাছ ধরা হবে না সে আমি ভালো করেই জানি। তুমি গিয়ে নদীতে মাছ ধরো নাকি নদীতে গিয়ে হাওয়া খাও সে আমরা ভালো করেই জানি। সত্যি বন্ধু, কখন যে কার কি পরিণতি হয়। এই ভোলাদার বাবা এককালে আমাদের এই পুরো গ্রামে সব থেকে সেরা জেলে ছিলেন, জানেন তো। মানে এত মাছ ধরতেন উনি, ওনার কাছ থেকে সে দূর দূর গ্রাম থেকে লোক আসতেন মাছ কেনার জন্য। উনি এত টাটকা আর ভালো বড় বড় মাছ ধরতেন, এত ভালো মানের মাছ হতো না। কিন্তু তার ছেলেই ভোলা, দেখো, সে মাছ ধরতে গেলে মাছই পায় না। ভাবি যে কার কখন কি দশা হয়। তা তো দাদা তুমি ঠিকই বলেছ। ওই তোমার নৌকা, যাই, নৌকাতে উঠে মাঝ নদীতে যাই। মাঝ নদীতে গিয়ে জাল ফেললেই ভালো ভালো মাছ পাওয়া যেতে পারে। যাই। ও, বর্ষার দিনে নদীতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। বেশ আরাম লাগছে। শুধু কয়েকটা মাছ উঠে যাক। ইলিশ মাছ উঠে গেলে আজ গিন্নিকে আমি দেখিয়ে দেবো যে আমিও জেলের ছেলে। এই ভোলা যে সে ভোলা নয়। এই তো আমি জাল ফেললাম, দেখি দেখি মাছ পাওয়া যায় কিনা। এ তো পুরো ফাঁকা। যা বাবা, হায় রে আমার পোড়া কপাল, হায় 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 হায়। আবার সে এক, যতবারই জাল ফেলি কোনো ভালো মাছ পাওয়া যায় না।
পেলাম তো পেলাম, এখানে কয়েকটা শামুক পেলাম। দেখি দেখি, এই শামুকটা দেখে তো একটু আলাদা আলাদা মনে হচ্ছে। মনে হচ্ছে এর ভেতরে মুক্তা হতে পারে। আজকাল মুক্তার দামও কম নয়, মুক্তা বেচলেও বেশ ভালোই টাকা পাওয়া যাবে, বেশ লাভ হবে। দেখি তো খুলে। হ্যাঁ, তুমি কে? তুমি কি? ও বাবা! ভয় পেও না, আমি একটা পরী। জলের মধ্যে খেলতে খেলতে আমি এই শামুকটার ভিতরে আটকা পড়ে গেছিলাম। তুমি এতদিন পর এই শামুকটার থেকে আমাকে মুক্তি দিলে। ও, তুমি একটা পরী? ও, তাহলে তো কোনো সমস্যা নেই। আমি তো শুনেছি পরীরা বেশ ভালোই হয়, কারোর ক্ষতি টতি করে না, মানে লোকেদের খুব সাহায্য করে। ও বাবা, বাঁচলাম। আমি আবার ভাবলাম কি নাকি বেরিয়ে গেল। বলো, তোমার কি চাই? তুমি সত্যি বলছো? আমি যা চাইবো তাই তুমি দিতে পারবে? হ্যাঁ, তাহলে আমি না জেলে, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি যতই মাছ ধরার চেষ্টা করি তেমন মাছ পাই না। পাড়া প্রতিবেশী, আমার নিজের গিন্নি, সবাই আমাকে খুব কথা শোনায়। আর ভাল লাগে না। যদি আমাকে এমন একটা আশীর্বাদ দাও যে আমি যখনই জাল ফেলবো অনেক মাছ পাবো, বা মাছ ধরতে পারবো অনেক বেশি, তাহলে বেশ খুব ভালো হয়, সংসারটাও চলে যায়, এই অভাবের জীবন থেকেও বেরোতে পারি। তাই এমন কোনো আশীর্বাদ থাকলে বা কোনো উপায় থাকলে সেটা আমাকে দাও। ঠিক আছে, তোমাকে আমি একটা জাদু মন্ত্র দিলাম। তুমি যখনই এই মন্ত্র উচ্চারণ করবে তখনই আকাশ থেকে ইলিশ মাছের বৃষ্টি হবে। হ্যাঁ সত্যি? আমি যখনই মন্ত্র জপ করবো তখনই আকাশ থেকে ইলিশ পড়বে? তাহলে তো আমি বড়লোক হয়ে যাব কয়েকদিনের মধ্যেই। বাবা, তাহলে তো গিন্নিকে আমি দেখিয়ে দেবো যে এই ভোলাও একটা দাগি জেলের ছেলে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, এই মন্ত্রটি খালি তুমি একাকিত্বেই ব্যবহার করতে পারবে। কখনো যদি কোনো লোক তোমার এই মন্ত্রটি শুনে নেয় বা তোমার এই রহস্যের খবর জেনে নেয়, তাহলে তৎক্ষণাৎ এই মন্ত্রটির শক্তি লোপ পাবে। মন্ত্রটি আর কিন্তু কাজ করবে না। এই কথাটি তুমি ভালোভাবে মাথায় রেখো। ও আচ্ছা, তাহলে এই মন্ত্রটা অন্য কারোর সামনে জপ করা যাবে না, আর কেউ এই ব্যাপারে জানতে পারলেই এর ক্ষমতা লোপ পাবে। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা খেয়াল রাখবো। ঠিক আছে ভোলা, তুমি তাহলে ভালো থেকো, আমি এখন আসলাম। একটু দেখে নি তো আশেপাশে কেউ নেই তো। না, কেউ নেই। এখন মন্ত্রটা পাঠ করা যাক। কি যেন বলেছিল? মনে পড়েছে। মন্ত্রটা ছিল, গজার মাছের দিব্যি কেটে আমি বলি, আমি সর্বদা সৎপথে চলি, সব সাপে নাইকো বিষ, আকাশ থেকে ঝরে পড়ুক ডজন খানিক ইলিশ। আরে আরে আরে, এ কি সত্যিকার ইলিশ পড়ছে তো! এ বাবা, কি বড় বড় ইলিশ! এত বড় বড়! এই সব নিয়ে গেলে তো পাড়া প্রতিবেশীদের চোখ বাইরে বেরিয়ে আসবে, গিন্নি আমার অজ্ঞান হয়ে যাবে। শিগগিরই নিয়ে নি, দেখি তো। হে পরি, ধন্যবাদ। তোমার জন্য আজকে আমি এত বড় ইলিশ দেখতে পাচ্ছি, কিন্তু এত বড় ইলিশ তো আমি কোনোদিন দেখিনি। সত্যি এই ইলিশ বাজারে বেচলে বেশ মুনাফা হবে, বেশ মুনাফা হবে। আমার বাড়িতে তাহলে আজকে বেশ জমিয়ে ইলিশ মাছ আর ভালো করে ভুনা খিচুড়ি রান্না করব। যাই যাই যাই, এই মাছগুলোই নিয়ে যাই আজকে হাটে। ও গিন্নি, গিন্নি, বাইরে বেরিয়ে এসো, দেখো তোমার এই ভোলা কি নিয়ে এসছে। দেখো কত মাছ এনেছি, দেখে যাও শুধু। বাবা, এত বড় ইলিশ মাছ! আমি তো কোনো বাপের জন্মে দেখিনি এত বড় ইলিশ মাছ। বাবা, এই তুমি সত্যি করে বলো তো, তুমি এই চুরি ডাকাতি করনি তো? না, তোমার তো এত মাছ ধরার মরদ নেই। ধাত পাগলি, চুরি করে কেন আনতে যাবো?
মানলাম আমি আগে মাছ ধরতে পারতাম না, এখন আমার পোড়া কপালটা খুলেছে গো। তা বললে আমি এমন তো না যে চুরি করতে যাব, কেন করব? আমার পোড়া কপাল খুলেছে গো, আমার কপাল ফিরেছে, তোমারও কপাল ফিরেছে গো। তুমি দেখো কত মাছ এনেছি। ঠিক আছে, যাই হোক, আমাদের কপাল খুলেছে। ঠাকুর তাহলে এতদিন পরে আমাদের দিকে মুখ তুলে তাকালো। তা মন্দ বলনি, কপালটা তো খুলেছে আজকে। যাও যাও, এগুলো নিয়ে না বাজারে গিয়ে বিক্রি করে আসো, অনেক টাকা হবে। আর কিছু মাছ না আমি আজকে তুলে রাখি, সর্ষে ইলিশ রানবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। তাহলে তুমি একটা কাজ করো, কয়েকটা তুলে রাখো, আর বাকি ইলিশ মাছগুলো আমি নিয়ে যাই বাজারে, হাটে বাজার জন্য। দাও দাও, নিয়ে যাই নিয়ে যাই। কি গো, দেখতে দেখতে আমাদের কপাল খুলে গেল, বাড়ি হয়ে গেল, কত টাকা পয়সা হয়ে গেল। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার হঠাৎ করে এত পরিবর্তন কি করে হলো গো? কতদিন আগে তো তুমি সেই জাল ফেললে ছোট ছোট পুঁটি মাছ আনতে, এখন কত সুন্দর বড় বড় ইলিশ মাছ আনো, কোত্থেকে পাচ্ছ গো? আমার একটু বলো না। আচ্ছা, আমি এত ইলিশ মাছ কোত্থেকে পাচ্ছি সেটা তো বলা যাবে না গিন্নি, তাই তো?